আরে একটা প্রশ্ন থাকে যে আগের মানুষ তো এত কষ্টে ছিল না, মানুষ এত কষ্টে কেন, সমস্যাটা কোথায়, এত যন্ত্রণা কেন? তো সেই যন্ত্রণায় একজন মহারাজের উক্তি ছিল যে মানুষ যখন পৃথিবীতে আসে তখন আরো দুটো প্রাণী পৃথিবীতে আসে, গাধা এবং শকুনি। তো তিনজনেরই বয়স 40 বছর করে দেয়া হয়, বরমায়ু দেয়া হয় যে তিনজনই 40 বছর করে মানুষ চলাফেরা করবে, তার জন্য গাধা থাকবে। এবং মানুষের মৃত্যু হলে সেটা তো তখন পরিষ্কার করার বা ব্যাপার সেইভাবে ছিল না, তাহলে শকুন সেটাকে কিন্তু পরিষ্কার করবে, পৃথিবীটাকে পরিচ্ছন্ন করবে। এইভাবে পৃথিবীতে যখন আসা হলো তখন প্রথম যে মানুষটা 40 বছর এসে তার মধ্যে অতৃপ্তি কাজ করলো, বললো সবেই ছেলে পেলে হলো, এই মাত্র এলাম, তো আমি এখন চলে যাব, আমার তো কারণ একমাত্র মায়া দেয়া হলো মানুষকে, আমার যেতে ইচ্ছা করছে না। ভগবানের বা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আমাকে কি আর কিছু বয়স দেওয়া যায় না? বলছে দেখো বাবু, তোমাকে দিতে গেলে ওদেরকে দিতে হবে, ওরা নেবে তো? গাধা দেখেছি আমার এইভাবেই চলতে হয়, আমি আর নিয়ে কি করব? শকুন তো একদমই রাজি নয় যে আমাকে সবাই কেমন করে তাকায় গো, তো আমার নয়। বলো দেখো বাবু, আমি কিছু করতে পারবো না, যদি তুমি ওদের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারো আমার কোনো অসুবিধা নেই। ও খুব খারাপ লাগছিল, গাধা গাধা করে ডাকে, কিন্তু লোক বড় জিনিস তো। গাধার কাছে গিয়ে বললো, বাবু তোমার কি এত বয়স লাগবে? গাধা বললো, না না, আমার এমনি কষ্টের জীবন, আপনার লাগবে বা তোমার লাগবে? বললো আমাকে কিছু দিলে হতো। বলছে আমি 20 বছর নেব, তুমি আমার 20 বছর নিয়ে নাও। মানুষ 40 থেকে আরো 20 নির্লজ্জের মতো ধার করে 60-এ পৌঁছালো। 60-এ পৌঁছে যখন 60-এর কাছাকাছি প্রথম মানুষটা এলো, তখনও তার লোভ যায়নি। ইস, নাতি নাতনি সবে হলো, এই একটু সব করলাম, এগুলো একটু মানুষ করে দেখে যেতে পারতাম, আর একটু যদি পেতাম কি করবে? কিন্তু শকুনের কাছে হাত পাতাও তো খুব নির্লজ্জের ব্যাপার, সারা জীবন গালবন্ধ করে এসেছি, কিন্তু তবুও লোভ মানুষকে এমন একটা জায়গায় টেনে দিল, শকুনের কাছে গিয়ে দাঁড়ালো। শকুন বলছে, বাবু কিছু বলবেন? বলছে, বাবু তুমি কিছু মনে করো না, তোমার কি এত বয়স? বলছে, না আমার বয়স না হলেই ভালো ছিল। বলছে, তোমার থেকে আমাকে 20 বছর বয়স দাও না। তো বললো, হ্যাঁ বাবু। ঈশ্বর কিন্তু গাধা যখন দিয়েছে তখনও অলক্ষ্যে হাসলো, শকুনের সময় তো ভাবলো যে মানুষ তোর কপালে বহুত কষ্ট আছে, তোর লোভ তোকে শেষ করে দেবে। এইবারে 60-এর পরে 60, 62, 64 চলছে, তখন জীবনটা চলছে ভয়ঙ্কর, যে আর টানতে পারছে না, ছেলে বৌমা দুচ্ছা করছে, নাতি নাতনি গুলো কেমন করে এই বুড়ি খেতে আয়, মানে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণাটা কার? এ আমাদের যন্ত্রণা, আমরা চেয়ে নিচ্ছি লোভ, এই পাপ। সেই জায়গায় এসে তখন এ করলো কোন রকমে 60-এর পর থেকে যে 70-75 হয়েছে, তখন হাত জোড় করছে, হে ঈশ্বর এবার তুলে নাও, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না। তখন ঈশ্বর বলছে যে আরো বাকি আছে, আরো বাকি আছে, কারণ টানতে টানতে 60, 70, 80, 85, 90 যত যাচ্ছে তত যন্ত্রণা তীব্র হয়ে উঠছে। প্রথম মানুষটাকে যখন ঈশ্বর টেনে নিল, তাকে জিজ্ঞেস করলো যে বলো মানুষ, তোমার পৃথিবী কেমন লাগলো? বলছে, প্রভু 40টা বছর আমি তাপিয়ে কাটিয়েছি, আমি মানুষের মতো আর কি কাটিয়েছি, সেখানে আমার কোনো সমস্যা হয়নি। বলছে তারপর? বলছে তারপর 40 থেকে 60 সংসার বইতে বইতে, জীবনের ভার বইতে বইতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বলছে তবুও তো তোমার লোভ যায়নি? বলছে হ্যাঁ। বলছে তারপর? বলছে তারপরের জীবনটা ছিল আমার জরোৎকপ জীবন, অর্থাৎ আমি বসে থাকি, কেউ ডেকে খেতে দেয়, কেউ খেতে দেয় না, কোনোভাবে জীবন হয় অশান্ত, উন্মাদ জীবন হয়ে গেছে। বলছে দেখো মানুষ, মানুষের জীবন যেটা দেয়ার সেটা মানুষের মতো হবে, গাধার দেয়া জীবনটা তোমাকে যতদিন মনুষ্য প্রজন্ম থাকবে তোমাকে গাধার মতো বইতে হবে। এটা নিয়তির নিয়ম, তোমার জন্য কিছু হয়নি, এটা যে আমি ভুল করেছি, তুমি ভুল নয়, মানুষ প্রজাতির জন্মের ভুল আমাদের, এটা জন্মের দোষ আমাদের। তারপরের জীবন বলছে তারপরে আমার সেই জরৎগপ শকুনের জীবন, বসে আছি, পড়ে আছি, এটা প্রত্যেকের জীবনে এই ইউনিভার্সাল ট্রুথ আসবে। অতএব এই সত্যটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। আমার গল্প এখানেই শেষ, আপনারা হাত তালি দিন।
যে আমরা আমাদের জন্য, আমাদের মনুষ্য প্রজাতির অভিশাপ থেকে আমরা বেরোতে পারবো না। ধন্যবাদ। আমি এখন যাব মাননীয়, মানে কেউ কিছু মনে করছেন না তো? আমি খুব খোলা মনে সরল মনেই বললাম। আর মলয় বাবু, মলয় মুখার্জির কাছে আমরা এখন একটু সঙ্গীত